রমজান মাসে একসঙ্গে ইফতার করার একটা অন্যরকম আনন্দ পাওয়া যায়। তো আজকে আমার ননদ আসবে, সেই সঙ্গে বাকিদের ইফতারের দাওয়াত দিয়েছিলাম। আর সবাই মিলে ইফতারের জোগাড় করলে একটা অন্যরকম খুশি লাগে, তাই না? তো সকাল সকাল বাজার চলে আসলো। মাছের মাথা, এদিকে কাটা মাছ আছে, আর এদিকে চিকেন আছে। এটা দিয়ে পিঠা বানাবো। আর মুগের ডাল, মাছের মাথা দিয়ে ডাল হবে। আর এই দেখুন, আমার কিন্তু 2 রকম তেল রাখতে হয়। মাজার পরটা আর বাদ দিইনি, ওটাতে ভাজাভুজির তেল আছে, আর ব্যারেলটাতে আছে সর্ষের তেল, ওটা দিয়ে আমার রান্না করতে হয়। আর আমার তো পেঁয়াজ কোচাতে গেলে একেবারে দুঃখ নেমে আসে, সেই সঙ্গে সর্দি এসে যায়। তো ভাবি পেঁয়াজটা কুচিয়ে দিচ্ছে। আর এই দেখুন, আমার মায়ের হাতের স্পেশাল পিঠা, আজকে আমি সেটা করব, ট্রাই করব মায়ের মতো পারি কি না। তো এই যে মাংসটা সিদ্ধ করে নিতে হবে, তারপরে ওটাতে তেল দিইনি, পরে ভাজতে হবে। আর এদিকে ফলগুলো রাখা আছে কিছুটা বাইরে, ফ্রিজে জায়গা ধরছে না। আর এখানে ছোলা ভিজিয়ে দিয়েছিলাম, আমি যেহেতু ভুলে যাই ছোলা ভিজাতে। আর আমার ভাবে পেঁয়াজ কুচিয়ে দিয়ে চলে গেছে। পাশে ময়দাটা পিঠার জন্য রাখা আছে। এমনি তো ময়দা বাড়িতে রাখি না, কেউ রুটি খায় না তেমন, রুটি পরোটা কিছুই, রোজার মাস যেহেতু। এই মাংসটাই কিন্তু আমি লবণ হলুদ দিয়েছি, আর একটু লবঙ্গ, এলাচ, দারচিনি। বাকি সব কিছু যখন ভাজবো তখন দেব। এই দেখুন, শেষে আলুটা দিয়ে দিয়েছি, এটা সিদ্ধ হয়ে গেছে। আর এমনি মাংসটা এরকম গলে যাবে, না হলে হাত দিয়ে আবার ছাড়িয়ে নিতে হবে। এবারে সব মশলা দিয়ে ভালো করে ভেজে নেব। লঙ্কা গুঁড়োটা কম দিয়েছি যেহেতু বাচ্চারা খাবে, সেই জন্য খুব টেস্টি হয় এটা। ওটা ভাজা হয়ে গেলে এই যে সিঙ্গারার মতো 3 কোণ হয়েছে। আর এটা খেতে এত ভালো লাগে কি বলবো, এটা আমার মায়ের মতোই হয়েছে, মা যেমনভাবে বানায়। কিন্তু হ্যাঁ, মাংসের পুরটা মা একটু বেশিই ভালো বানায়, মায়ের মতো অতটা ভালো আমি পারিনি, তবে আমার মা বানায় খুবই সুন্দর হয়। তো মা আমাকে ফোনে বলে দিয়েছিল মা যেভাবে বানায়, চোখে দেখেছি তাও ভুলে গেছি। আর রমজান মাসে তো পেঁয়াজি লাগবেই, তো বেসন মাখানো হচ্ছে পেঁয়াজির জন্য। পেঁয়াজি ছোলা ভোনাটা আমার ননদের হাতেই ছেড়ে দিয়েছি, কারণ ইফতারিতে টুকিটাকি জোগাড় করতে এইসব কিন্তু অনেক লেট হয়। আর ইচ্ছে ছিল অনেক কিছুই বানাবো, কিন্তু সবাই যেহেতু লেট করে চলে এসেছে, আর আমি একা আর কোন দিকে সামলাবো, সেইভাবে যেগুলো ভেবেছিলাম সেইভাবে হয়ে ওঠেনি। এদিকে ছোলা ভোনা হবে, একটু বেশিই ছোলা, সেই জন্য 2টো কুকারে 2 দিকে দিয়ে দিয়েছি। ছোলা হয়ে যাওয়ার পরে পেঁয়াজিটা হচ্ছে। আর অনেক কিছু বানায় না বানায়, একসঙ্গে সবাই মিলে শুধু একটু খেজুর খেলেও যেন অন্যরকম একটা আনন্দ পাওয়া যায়। এদিকে পেঁয়াজি হচ্ছে, আর একদিকে কাটা বাছাও চলছে, ফল কাটাগুলো। সব কিছু আর বললাম না, অল্প অল্প করে ভিডিও বানিয়েছি, সব কিছু আর সম্ভব হয়নি ভিডিও বানানো। এই রমজান মাসে কিভাবে যে সময় চলে যাচ্ছে বুঝতে পারছি না। দুপুর থেকে ইফতারের জোগাড়, আর সারা দিনটাও কিভাবে কাটছে, দেখতে দেখতে কতটা রোজাও হয়ে গেল। এই যে এদিকে সব ফল কেটে রাখছি একেবারে, তারপরে কলিজা ঠান্ডা করা শরবত, যেটা আগে দরকার। এদিকে আমার হাজব্যান্ড আর সবাই মিলে প্লেট সাজাচ্ছে। আমরা সবাই ছোট বড় সবারই প্লেট সাজানো হচ্ছে। এটা দেখতে খুব ভালো লাগে না? আর চাইলেও তো আমরা সারা বছর এইভাবে প্লেট সাজিয়ে খাই না, হয়তো 1-2 জায়গাতে কোনো নাস্তা করি সন্ধ্যার, কি আত্মীয় স্বজন আসলেও অল্প কিছু, তখন এইভাবে একটা প্লেটে অনেক রকম সাজানো তো হয় না। এটা রমজান মাসেই করি, সেই জন্য রমজান মাসের ইফতারিটা একটা অন্যরকম আনন্দ পাওয়া যায় প্রত্যেকটা দিন সন্ধ্যাবেলাতে। আরও তো একসঙ্গে সবাই মিলে ইফতারে বসলে, তো আমরা বাড়ির লোক সব একসঙ্গেই বসেছি। সত্যি আজকের দিনটা খুব ভালো লাগলো। গোছাতে গোছাতে ইফতারের সময়টাও চলে এসেছে। তো ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।